রাগী ব্যক্তিরা সুখ, শান্তি আর অহংকারের কথা সবার সাথে শেয়ার করতে পারে, তবে কষ্ট, লজ্জা আর অপমানের কথা কারো সাথে শেয়ার করতে পারে না, এমনকি নিজের সাথেও না। ঝিনুকের মাঝে মুক্তো খুঁজে পাওয়া যেমন কঠিন, ঠিক তেমনই কঠিন রাগী ব্যক্তির চোখে জলের ধারা দেখা। অল্পতেই রেগে যান। রাগ কমানোর 3টি সহজ উপায়। নম্বর 1, মনকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করুন। 1 থেকে 10 পর্যন্ত উল্টো করে গুনতে পারেন, তাহলে মস্তিষ্ককে কিছুটা অন্যদিকে ব্যস্ত রাখা যাবে। এটা রাগ কমাতে সাহায্য করে। নম্বর 2, হঠাৎ করে রাগের মাথায় কোনো কথা বা কাজ করে বসবেন না। সময় নিন, প্রয়োজন হলে সেই মানুষটার সঙ্গে কিছুক্ষণ কথা বন্ধ রাখুন অথবা রাগের কারণটি থেকে নিজের মনকে অন্যদিকে সরিয়ে নিন। নম্বর 3, আপনি যখন রেগে আছেন স্বাভাবিকভাবেই আপনার মধ্যে নমনীয়তা কাজ করবে না, আর তাই হঠাৎ করে এমন কিছু কথা বলে ফেলতে পারেন যা অন্যের কষ্টের কারণ হতে পারে। তাই রেগে থাকার সময় কোনো কথা না বলাই ভালো। রাগী ব্যক্তিরা কারো প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারে না, তবে প্রকাশ করতে অক্ষম নয়। এরা রাগের মাঝে ভালোবাসা প্রকাশ করে। কথায় আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ মানুষের স্বাভাবিক অনুভূতি হলেও তার প্রকাশ অনেক সময়ই অস্বাভাবিক হয়ে যায়। প্রত্যেক সাধারণ ব্যক্তির মনে আঘাত করলে তারা দুর্বল হয়ে যায়, আর রাগী ব্যক্তিরা দুর্বল হয়ে যায় তাদের আত্মসম্মানে আঘাত করলে। নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না, কারণ সে তো মাটির সাথে মিশে যাবে। সাজাতে হলে চরিত্রকে সাজাও, কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই সবথেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। বিবেক দিয়ে কাউকে বিশ্বাস করলে সেটা হয় বিশ্বাস। আবেগ দিয়ে কাউকে বিশ্বাস করলে সেটা হয় অন্ধবিশ্বাস। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আর এই রকম ভিডিও দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।